আসসালামু আলাইকুম। অ্যাটম খাও খেলার জোর বাড়াও সকলকে আমন্ত্রণ। একটা ফাইনাল হারে লিওনেল মেসির লেগেসি শেষ হয়ে যায় কিনা, একটা ফাইনাল হারে লিওনেল মেসি তার গ্রেটনেস কমে যায় কিনা, একটা ফাইনাল হারে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার সেই তকমাটাও সরে যায় কিনা, এই প্রশ্নটা আপনি যখন করছেন আপনাকে তখন আমি একটা প্যারালাল ওয়ার্ল্ড কল্পনা করতে বলছি। ধরেন আমরা যে বর্তমানে বাস্তবিক এক পৃথিবীতে আছি, এর বাইরে আপনি আরেকটা পৃথিবী একটু চিন্তা করেন। এই পৃথিবীতে ধরে নেন 1998 সালের বিশ্বকাপ, 1998 সালের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং আর্জেন্টিনা, যেখানে 39 বছর বয়স্ক ডিয়াগো ম্যারাডোনা তার ক্যারিয়ারের প্রাইম ফর্মে, তার ক্যারিয়ারের প্রাইম টাইম বিরাজ করছেন এবং একক আধিপত্য বজায় রেখে সে আর্জেন্টিনা টিমকে ফাইনালে উঠিয়েছেন। 39 বছরের ডিয়াগো ম্যারাডোনা 98 এর বিশ্বকাপ, ব্যাপারটা কি কল্পনা করা যায়? একটু চিন্তা করে দেখেন, 39 বছর বয়সে ডিয়াগো ম্যারাডোনা তিনি কোথায় ছিলেন, তিনি কি করতেন? ওকে, এই প্যারালাল ওয়ার্ল্ডটা যদি কল্পনা করতে আপনার একটু প্রবলেম হয়, তাহলে আমি আপনাকে বলি, আপনি একটু চিন্তা করে দেখেন 2010 বিশ্বকাপ, যেটা আপনি হয়তো বা মেলাতে পারবেন, আপনাদের জেনারেশন আপনারা খুব মেলাতে পারবেন। 2010 বিশ্বকাপে স্পেনের সঙ্গে ফাইনাল ম্যাচ হচ্ছে ফ্রান্সের, এবং 39 বছর বয়সী জিনেদিন জিদান তিনি প্রত্যেকটা ম্যাচ তার প্রাইম ফর্মে পারফর্ম করে চমৎকারভাবে একক আধিপত্যে, একক নৈপুণ্যে তিনি ফ্রান্সকে ফাইনাল ম্যাচে নিয়ে গেছেন। এইটা কি সম্ভব? 39 বছর বয়স্ক জিনেদিন জিদান আসলে কি করতেন, কোথায় ছিলেন? 39 বছর বয়সে জিদান কি এটা করতে পারতেন কিনা? আমি একটা প্যারালাল ওয়ার্ল্ড কল্পনা করে আপনাকে আসলে সেই জায়গাটা বলছি। 2010 বিশ্বকাপ। আচ্ছা যান 2014 বিশ্বকাপ, যেটা আপনার একদম রিসেন্ট, আপনার কাছে অনেক তরতাজা, আপনাদের জেনারেশনের কাছে অনেক ইজি। 2014 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জার্মানি বনাম আর্জেন্টিনা না, জার্মানি বনাম ব্রাজিল। এবং আপনি একটু কল্পনা করেন 39 বছর বয়স্ক রোনাল্ডো নাজারিও পুরো ওয়ার্ল্ড কাপে 8টা গোল করেছেন। 39 বছর বয়স্ক রোনাল্ডো নাজারিও পুরো ওয়ার্ল্ড কাপে 8টা গোল করেছেন। ফাইনাল ম্যাচটা তিনি খেলছেন জার্মানির এগেইনস্টে 2014 বিশ্বকাপ। কেমন শোনাতে পারে বা কেমন লাগছে আপনার কাছে শুনে? আমার তো মানে সবচেয়ে ফেভারিট প্লেয়ার রোনাল্ডো নাজারিও, কিন্তু 39 বছরের রোনাল্ডো নাজারিও 2014 বিশ্বকাপে এটা করছেন, এটা আমি অন্তত কল্পনা করতে পারি না। আচ্ছা 2018 বিশ্বকাপে আসি, ফ্রান্স আর ক্রোয়েশিয়ার যে ফাইনালটা ছিল, এই ফ্রান্স আর ক্রোয়েশিয়ার ফাইনালটা আমি বাদ দিয়ে দিলাম, ফ্রান্স আর ব্রাজিলের ফাইনাল যান। 39 বছর বয়সী রোনালদিনিও তিনি পুরো বিশ্বকাপে ব্রাজিলকে চমৎকারভাবে ফাইনালে উঠিয়ে এনেছেন। চমৎকারভাবে তিনি 8টা গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, একটা দক্ষতা দেখিয়েছেন, দেন ফাইনালে এনেছেন। আপনি এই প্যারালাল ওয়ার্ল্ডটাকে একটু কল্পনা করে দেখেন। এই প্যারালাল ওয়ার্ল্ডের যতগুলো ঘটনা বললাম, প্রত্যেকটা ঘটনা কি আসলে পসিবল? যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। এই যতগুলো নাম বললাম, ততগুলো নামের মধ্যে আপনি আমাকে ব্যক্তিগতভাবে যারা চেনেন না তারা হয়তো বলতে পারেন যে অন্য ফ্লেক্স মারতেছি। জিদান, রোনাল্ডো, রোনালদিনিও আমার অল টাইম ফেভারিট। জিদান, রোনালদো, রোনালদিনো আমার অল টাইম ফেভারিট। নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট, আমি যদি মানে অল টাইম ফেভারিটের বেস্ট 11 ঘোষণা করি আমার, সেইখানে রোনাল্ডো, রোনালদিনো এবং জিদান থাকবে। কিন্তু 39 বছর বয়সে আমি তাদের 39 বছর বয়সে তারা যে সমস্ত ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেন সেসবের কথা আপনাকে বললাম। আর একটা লিওনেল মেসি 39 বছর বয়সে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে শুরু করে ফাইনালের আগ পর্যন্ত যে পারফরমেন্সটা করে টিমটাকে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন, আপনি পারফরমেন্সটা একটু চিন্তা করেন। আমি ওই প্যারালাল ওয়ার্ল্ডগুলোর সঙ্গে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার্স আনলাম আর লিওনেল মেসি আনলাম। এইবার আপনি আমাকে জাস্ট একটা বিষয় বলবেন, যে জিনিসটা অন্যান্যদের পক্ষে পসিবল না, আমার ফেভারিট প্লেয়ারদের পক্ষে পসিবল ছিল না, লিওনেল মেসি 39 বছর বয়সে সেটা করে দেখিয়েছেন। সেটা বাস্তব, সেটা এআই না, সেটা বাস্তবিক অর্থে লিওনেল মেসি করে দেখিয়েছেন। দিস ইজ দ্য থিং, কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সির জন্য লিওনেল মেসি গ্রেটেস্ট এভার। এই কনসিস্টেন্সিটা এই বয়সেও সমান তালে 22-এর বিশ্বকাপে, 26-এর বিশ্বকাপে সমান তালে, 14-র বিশ্বকাপ থেকে যদি আপনি শুরু করেন, 14-র বিশ্বকাপের টপ পারফর্মার একটা প্লেয়ার, 22-এর বিশ্বকাপেরও টপ পারফর্মার, আবার 26-এর বিশ্বকাপেরও টপ পারফর্মার, তখনই সেই প্লেয়ারটাকে আসলে আপনি গ্রেটেস্ট অফ অল টাইম বলবেন। আমি আর্জেন্টাইন কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। আর্জেন্টাইন মানুষরা লিওনেল মেসিকে যতটুকু লিডার ভাবে, যতটুকু ওন করে, তার চাইতে বেশি ওন করে ম্যারাডোনাকে।
কেন জানেন? নট ফর ফুটবল। ম্যারাডোনাকে তারা অন করে অন্য কারণে, বিকজ অফ ম্যারাডোনাস পার্সোনালিটি। কারণ সাউথ আমেরিকান মানুষের যে পার্সোনালিটি, এক্সপ্রেসিভ পার্সোনালিটি, প্রতিবাদী পার্সোনালিটি, ওই পার্সোনালিটির সঙ্গে তারা ম্যারাডোনাকে কম্পেয়ার করতে পারে। এবং যে ফকল্যান্ড যুদ্ধ একটু প্রবলেম হয়, তাহলে আমি আপনাকে বলি, আপনি একটু চিন্তা করে দেখেন 2010 বিশ্বকাপ, যেটা আপনি হয়তো বা মেলাতে পারবেন, আপনাদের জেনারেশন আপনারা খুব মেলাতে পারবেন। 2010 বিশ্বকাপে স্পেনের সঙ্গে ফাইনাল ম্যাচ হচ্ছে ফ্রান্সের, এবং 39 বছর বয়সী জিনেদিন জিদান তিনি প্রত্যেকটা ম্যাচ তার প্রাইম ফর্মে পারফর্ম করে চমৎকারভাবে একক আধিপত্যে, একক নৈপুণ্যে তিনি ফ্রান্সকে ফাইনাল ম্যাচে নিয়ে গেছেন। এইটা কি সম্ভব? 39 বছর বয়স্ক জিনেদিন জিদান আসলে কি করতেন, কোথায় ছিলেন? 39 বছর বয়সে জিদান কি এটা করতে পারতেন কিনা? আমি একটা প্যারালাল ওয়ার্ল্ড কল্পনা করে আপনাকে আসলে সেই জায়গাটা বলছি। 2010 বিশ্বকাপ। আচ্ছা যান 2014 বিশ্বকাপ, যেটা আপনার একদম রিসেন্ট, আপনার কাছে অনেক তরতাজা, আপনাদের জেনারেশনের কাছে অনেক ইজি। 2014 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ জার্মানি বনাম আর্জেন্টিনা না, জার্মানি বনাম ব্রাজিল। এবং আপনি একটু কল্পনা করেন, 39 বছর বয়স্ক রোনাল্ডো নাজারিও পুরো ওয়ার্ল্ড কাপে 8টা গোল করেছেন। 39 বছর বয়স্ক রোনাল্ডো নাজারিও পুরো ওয়ার্ল্ড কাপে 8টা গোল করেছেন। ফাইনাল ম্যাচটা তিনি খেলছেন জার্মানির এগেইনস্টে 2014 বিশ্বকাপ। কেমন শোনাতে পারে বা কেমন লাগছে আপনার কাছে শুনে? আমার তো মানে সবচেয়ে ফেভারিট প্লেয়ার রোনাল্ডো নাজারিও, কিন্তু 39 বছরের রোনাল্ডো নাজারিও 2014 বিশ্বকাপে এটা করছেন, এটা আমি অন্তত কল্পনা করতে পারি না। আচ্ছা 2018 বিশ্বকাপে আসি, ফ্রান্স আর ক্রোয়েশিয়ার যে ফাইনালটা ছিল, এই ফ্রান্স আর ক্রোয়েশিয়ার ফাইনালটা আমি বাদ দিয়ে দিলাম, ফ্রান্স আর ব্রাজিলের ফাইনাল যান। 39 বছর বয়সী রোনালদিনিও তিনি পুরো বিশ্বকাপে ব্রাজিলকে চমৎকারভাবে ফাইনালে উঠিয়ে এনেছেন। চমৎকারভাবে তিনি 8টা গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন, একটা দক্ষতা দেখিয়েছেন, দেন ফাইনালে এনেছেন। আপনি এই প্যারালাল ওয়ার্ল্ডটাকে একটু কল্পনা করে দেখেন। এই প্যারালাল ওয়ার্ল্ডের যতগুলো ঘটনা বললাম, প্রত্যেকটা ঘটনা কি আসলে পসিবল? যেখানেই অন্যায় অনিয়ম সেখানেই চলুক প্রতিবাদ। অ্যাটম খাও, চাপার জোর বাড়াও। এই যতগুলো নাম বললাম, ততগুলো নামের মধ্যে আপনি আমাকে ব্যক্তিগতভাবে যারা চেনেন না তারা হয়তো বলতে পারেন যে অন্য ফ্লেক্স মারতেছি। জিদান, রোনাল্ডো, রোনালদিনিও আমার অল টাইম ফেভারিট। জিদান, রোনালদো, রোনালদিনো আমার অল টাইম ফেভারিট। নো ম্যাটার হোয়াট, নো ম্যাটার হোয়াট, আমি যদি মানে অল টাইম ফেভারিটের বেস্ট 11 ঘোষণা করি আমার, সেইখানে রোনাল্ডো, রোনালদিনো এবং জিদান থাকবে। কিন্তু 39 বছর বয়সে আমি তাদের 39 বছর বয়সে তারা যে সমস্ত ওয়ার্ল্ড কাপ খেলতে পারতেন সেসবের কথা আপনাকে বললাম। আর একটা লিওনেল মেসি 39 বছর বয়সে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে শুরু করে ফাইনালের আগ পর্যন্ত যে পারফরমেন্সটা করে টিমটাকে ফাইনাল পর্যন্ত নিয়ে এসেছেন, আপনি পারফরমেন্সটা একটু চিন্তা করেন। আমি ওই প্যারালাল ওয়ার্ল্ডগুলোর সঙ্গে ডিফারেন্ট ক্যারেক্টার্স আনলাম আর লিওনেল মেসি আনলাম। এইবার আপনি আমাকে জাস্ট একটা বিষয় বলবেন, যে জিনিসটা অন্যান্যদের পক্ষে পসিবল না, আমার ফেভারিট প্লেয়ারদের পক্ষে পসিবল ছিল না, লিওনেল মেসি 39 বছর বয়সে সেটা করে দেখিয়েছেন। সেটা বাস্তব, সেটা এআই না, সেটা বাস্তবিক অর্থে লিওনেল মেসি করে দেখিয়েছেন। দিস ইজ দ্য থিং, কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সির জন্য লিওনেল মেসি গ্রেটেস্ট এভার। এই কনসিস্টেন্সিটা এই বয়সেও সমান তালে 22-এর বিশ্বকাপে, 26-এর বিশ্বকাপে সমান তালে, 14-র বিশ্বকাপ থেকে যদি আপনি শুরু করেন, 14-র বিশ্বকাপের টপ পারফর্মার একটা প্লেয়ার, 22-এর বিশ্বকাপেরও টপ পারফর্মার, আবার 26-এর বিশ্বকাপেরও টপ পারফর্মার, তখনই সেই প্লেয়ারটাকে আসলে আপনি গ্রেটেস্ট অফ অল টাইম বলবেন। আমি আর্জেন্টাইন কিছু মানুষের সঙ্গে কথা বলেছি। আর্জেন্টাইন মানুষরা লিওনেল মেসিকে যতটুকু লিডার ভাবে, যতটুকু ওন করে, তার চাইতে বেশি ওন করে ম্যারাডোনাকে। কেন জানেন? নট ফর ফুটবল। ম্যারাডোনাকে তারা ওন করে অন্য কারণে, বিকজ অফ ম্যারাডোনাস পার্সোনালিটি। কারণ সাউথ আমেরিকান মানুষের যে পার্সোনালিটি, এক্সপ্রেসিভ পার্সোনালিটি, প্রতিবাদী পার্সোনালিটি, ওই পার্সোনালিটির সঙ্গে তারা ম্যারাডোনাকে কম্পেয়ার করতে পারে। এবং যে ফকল্যান্ড যুদ্ধের পরে ম্যারাডোনার হাত দিয়ে গোল করাকে আর্জেন্টাইনরা জাস্টিফাই করে, এবং এই কারণেই তারা সেটা মানে। বাট লিওনেল মেসিকে তারা গ্রেটেস্ট এভার ফুটবলার বলে। তারা ম্যারাডোনাকে কিন্তু গ্রেটেস্ট এভার ফুটবলার বলে না। ম্যারাডোনাকে তারা তাদের ভাষায় তারা নিয়ে যায় আসলে ফিলোসফিক্যাল গড হিসেবে, কিন্তু লিওনেল মেসিকে তারা গ্রেটেস্ট এভার ফুটবলার বলে। আর্জেন্টিনাতে কিন্তু মেসির চাইতে ম্যারাডোনার ফ্যান বেস বেশি, এখনো স্টিল নাও। আপনি যদি এই জেনারেশনও জিজ্ঞেস করেন, আমি এই জেনারেশনের মানুষের কাছে জিজ্ঞেস করে দেখেছি,
ম্যারাডোনার ফ্যান বেস বেশি, এটা বিকজ অফ এটা আবার অন্য পলিটিক্যাল রিজন, তাদের পার্সোনালিটির রিফ্লেকশন বা অন্যান্য জায়গায়। কিন্তু আপনি যদি স্পোর্টসটাকে স্পোর্টস ফুটবলে আনেন, লিওনেল মেসি, এবং সেটা বিকজ অফ দ্য কনসিস্টেন্সি। সো আমি আপনাকে এই জন্যই বললাম যে একটা ফাইনাল হারে কারো গ্রেটনেস যায় না, বা লিওনেল মেসির গ্রেটনেসও চলে যায়নি। থ্যাংক ইউ।